আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা জানবো হযরত হিজির ও মুসা আলাইহিস সালামের একটি ঐতিহাসিক ঘটনা। তো চলুন শুরু করা যাক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে আমাদের নিকট বর্ণনা করেছেন যে হযরত মুসা আলাইহিস সালাম একদা বনী ইসরাইলদের একটি সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা, কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী? উত্তরে তিনি বললেন, আমি সর্বাধিক জ্ঞানী। জ্ঞানকে আল্লাহর দিকে সুপর্দ না করার কারণে আল্লাহ তাআলা তাকে তিরস্কার করে বললেন, বরং দুই সাগরের সঙ্গমস্থলে আমার এক বান্দা আছে, যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, তার নিকট পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে? কখনো সুফিয়ান এভাবে বর্ণনা করেছেন, আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি? তখন বলা হলো, তুমি একটি থলিতে করে একটি মাছ নাও, যেখানে তুমি মাছটি হারাবে সেখানেই আমার সে বান্দা আছে। মুসা আলাইহিস সালাম একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন। অতঃপর মাছ নিয়ে তার সঙ্গী ইউশা বিন নুনকে সাথে নিয়ে চললেন। শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছালেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন। হযরত মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল। সে সমুদ্রে সুড়ঙ্গের মতো পথ করে দিল, আর আল্লাহ তাআলা মাছটির চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন। ফলে তার গমন পথটি সুড়ঙ্গের মতো হয়ে গেল। তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন। পরদিন সকালে হযরত মুসা আলাইহিস সালাম তার সাথীকে বললেন, আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি, আমাদের খাবার নিয়ে এসো। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে স্থানে যাবার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনো রকম ক্লান্তিবোধ করেননি। সাথী ইউশা বিন নুন তখন বলল, আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিচ্ছিলাম সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে? কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গেছিলাম। মূলত শয়তানি আমাকে এই কথা বলতে ভুলিয়ে দিয়েছিল। বর্ণনাকারী বলেন, পথটি মাছের জন্য ছিল একটি সুড়ঙ্গের মতো, আর তাদের জন্য ছিল আশ্চর্যজনক ব্যাপার। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমরা তো সেই স্থানটির অনুসন্ধান করছি। তারা তাদের পদচিহ্ন ধরে ধরে ফিরে চললেন এবং ওই পথের নিকট পৌঁছাতে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন। হযরত মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, এখানে সালাম কি করে এলো? তিনি বললেন, আমি মুসা। হিজির জিজ্ঞেস করলেন, আপনি কি বনী ইসরাইল বংশীয় মুসা? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। আমি এসেছি এই জন্য যে সত্যপথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন। হযরত হিজির আলাইহিস সালাম বললেন, হ্যাঁ মুসা, আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না, আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না। মুসা আলাইহিস সালাম বললেন, আমি কি আপনার সাথী হতে পারি? হিজির বললেন, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। যে বিষয়ে আপনার জ্ঞানের আওতাধীন নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে? মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। অতঃপর তারা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন। তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন। তারা হিজিরকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিলেন। যখন তারা দুজনে নৌকায় চড়লেন তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসল এবং সমুদ্র থেকে এক ফোঁটা পানি পান করল। হিজির বললেন, হে মুসা, আমারও আপনার জ্ঞানের ধারা আল্লাহ জ্ঞান হতে ততটুকু কমেনি যতটুকু ওই পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি হ্রাস করেছে। তখন হযরতে হিজির একটি কুড়াল নিয়ে নৌকাটির একটা তক্তা খুলে ফেললেন। তখন মুসা আলাইহিস সালাম তাকে বললেন, আপনি এটি কি করলেন? এই লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল, আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন। আপনি তো একটি গুরুতর কাজ করলেন। হযরত হিজির বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এই ব্যাপারে আমার প্রতি কঠোর হবেন না। হযরত মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে প্রথম এই কথাটি ছিল ভুলক্রমে। অতঃপর তারা যখন উভয়ে সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল। হযরত হিজির ছেলেটির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। হযরত মুসা আলাইহিস সালাম বলে উঠলেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন। আপনি খুবই খারাপ একটা কাজ করলেন। হিজির বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না। অতঃপর উভয়ে চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইলেন, কিন্তু জনপদবাসী তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকৃতি জানালেন। সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। হযরত হিজির প্রাচীরটি মেরামত করে সুদৃঢ় করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই বসতির লোকদের নিকট এসে আমরা খাবার চাইলাম, তারা মেহমানদারি করতে অস্বীকৃতি জানালো, অথচ আপনি এদের দেয়াল সোজা করে দিলেন। আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। হযরত হিজির আলাইহিস সালাম বললেন, এবার আমার এবং আপনার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। এতক্ষণে যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, এখন আমি তার তাৎপর্য বলে দিচ্ছি। নৌকাটির ব্যাপার ছিল এই যে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির। তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম, কারণ তাদের সামনে ছিল এক রাজা যে ভালো নৌকা পেলেই জোরপূর্বক কেড়ে নিত।
তারপর যখন এটাকে দখল করতে লোক আসলো তখন ছিদ্রযুক্ত দেখে ছেড়ে দিল। অতঃপর নৌকাওয়ালারা একটা কাঠ দিয়ে নৌকাটি মেরামত করে নিল। আর বালকটি সূচনালগ্নেই ছিল কাফের, আর সে ছিল তার ইমানদার বাবা মায়ের বড়ই আদরের সন্তান। আমি আশঙ্কা করলাম যে সে বড় হয়ে অবাধ্যতা ও কুফুরি দ্বারা তাদেরকে কষ্ট দিবে। অতঃপর আমি ইচ্ছা করলাম যে তাদের পালনকর্তা তাদেরকে তার চেয়ে পবিত্রতায় ও ভালোবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুন। আর প্রাচীরের ব্যাপার এই যে সেটি ছিল নগরের দুজন এতিম বালকের। এর নিচে ছিল তাদের গুপ্তধন। তাদের পিতা ছিলেন সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার পালনকর্তা দয়াপরবেশ হয়ে ইচ্ছা পোষণ করলেন যে তারা যৌবনে পদার্পণ করে নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ ইচ্ছায় এসব করিনি। আপনি যে বিষয়গুলো ধৈর্য ধারণ করতে পারেননি, এই হলো তার ব্যাখ্যা। অত্র ঘটনা থেকে আমরা যে শিক্ষা নিতে পারি তা হলো এই যে, নাম্বার 1, সকল জ্ঞানের আধার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে যতটুকু ইচ্ছা প্রদান করেন। 2, জ্ঞান অর্জনের জন্য সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3, শয়তান সর্বদা মানুষের পিছু পড়ে থাকে। সে তাকে প্রতিনিয়ত আল্লাহ বিমুখ করার চেষ্টা করে। 4, জ্ঞান অর্জনের জন্য ধৈর্য অবলম্বন করা জরুরি। এবং 5, অহংকার করা বা নিজেকে সবচেয়ে জ্ঞানী ভাবা ঠিক নয়। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হযরত হিজর ও মুসা আলাইহিস সালামের ঐতিহাসিক ঘটনা। আমরা প্রতিনিয়ত ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করে থাকি এবং চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, চাইলে সবার সাথে শেয়ার করতে পারেন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।